এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো বাইরে তো প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানো তো, প্রচণ্ড পরিমাণে একদম মানে বলছে তো, একদিকে তো বলছে বর্ষার বৃষ্টি, একদিকে বলছে নিম্নচাপ। দেখো ওয়েদারটা প্রচণ্ড ভালো হয়ে রয়েছে, বাট কি বলতো, মানে যতই বৃষ্টি হোক আর যাই হোক, একটু যদি রোদের মুখ না দেখি না একদম ভালো লাগে না, জানো তো। আর এখানে দেখো মাম্মাম এখন বসে বসে কি করছিস বল? আমি করছি হলো গিয়ে গদাই ওয়ার্ক এডুকেশন। তো আমি একটা সুন্দর একটা জিনিস বানাচ্ছি, সেটা হলো গিয়ে যে পিন স্ট্যান্ড উইথ ক্যালেন্ডার। আচ্ছা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কাজ বাজ তো এখন কিছু নেই, পড়াশোনা তো কিছু নেই, এখন ঘরে তো বসেই আছে। এবার ওর ভাইয়া মানে বাবান বলেছে ওকে যে তুই যখন বসেই আছিস ঘরে, তো আমার ওয়ার্ক এডুকেশন গুলো একটুখানি বানিয়ে দে। তো আমিও তাই বললাম, মাথা থেকে বার করেছি এটা, না ইউটিউব দেখে বার করেছি আর কি। এত জিনিস দেখে নিয়েছি, তারপরে মনে হলো যে হ্যাঁ এটা মানে ইউটিউব দেখে আর কিছুটা কিছুটা নিজেও একটুখানি অ্যাড করব নিজের মন থেকে। তো সেটা হলো গিয়ে যে মানে ডেকোরেশন, ঘর ডেকোরেশনের কাজেও লাগবে, আবার নতুন একটা ক্যালেন্ডারও তৈরি হবে। হ্যাঁ, তো দেখা যাক, মানে রেডি হয় তারপর তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তারপর তোমাদের সাথে। আর এখন রান্না করছি, আজকে এখন অবধি রান্না কমপ্লিট হয়নি, বাইরে বৃষ্টি রয়েছে। আর ভাবছি দেখি রাতে ডিনারে একটু স্পেশাল কিছু যদি বানানো যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যখন দুপুরে লাঞ্চ করবো তখন তোমাদের সামনে আসছি। বলো দুপুরে আজকে কি বানালে? এই তো আজকে দুপুরে না সত্যি কথা বেশি কিছু বানাইনি, আমি যে রাত্রে একটু স্পেশাল কিছু বানাবো। তো আজকে দেখো বানিয়েছি, সেটা হচ্ছে এই যে, এটা কি জানো তোমরা? আশা করি দেখে বুঝতে পারছো না হয়তো। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পোস্ত বাটা, মানে কাঁচা পোস্ত যেটাকে বলে, সেই কাঁচা পোস্ত বাটা। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, 2 কোয়া রসুন আছে, আর কাঁচা তেল, আর এই যে লবণ দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার দেখো এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি, মানে উপর দিয়ে কাঁচা তেলটা ছড়িয়ে দিয়েছিলাম, তো কাঁচা তেলটা ভালো করে পুরো পোস্তটার মধ্যে মেখে নিচ্ছি। হ্যাঁ, এটা না প্রচন্ড ভালো লাগে খেতে। জানি না তোমরা মানে কারা খাও বা কারা খেয়েছো, যারা খেয়েছো আশা করছি তারা তো বুঝতেই পারবে এর টেস্টটা কেমন। বাট আমরা খুব ভালোবাসি খেতে, মানে মামাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। বল মামা? আমি তো বলেই রেখেছি যে আমি এটা দিয়ে পুরো ভাত খাবো, আর কিছু খাবো না। হ্যাঁ, মামা বলছে যে শুধু আমাকে এটা দিয়ে ভাত দাও, আমি আর কিচ্ছু খাবো না। তো চলো মামাকে একটু দিয়ে দিই। আর কি বলতো, পেট ঠান্ডাও থাকে, জানো তো, এটা খেলে পরে খুব ভালো শরীরের পক্ষে। কাঁচা পোস্ত তো সেই জন্য খুব ভালো একদম। আর এখানে আছে, দাঁড়াও একটু পোস্ত দেখালাম, আর এখানে রয়েছে তোমার তরকারি। এই যে একটুখানি তরকারি করা হয়েছে, পাঁচমিশালি তরকারি রয়েছে। আর এইখানে হচ্ছে দেখো মাছ করেছি, ভেটকি মাছ করেছি, মানে ভেটকি মাছের ঝাল আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ। তো চলো একটুখানি পোস্ত বাটা দিয়ে খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে খেতে। বাইরেটা বৃষ্টি রয়েছে, মানে ওয়েদার একদম বুঝতেই পারছো, তার সাথে একটু কাঁচা পোস্ত বাটা, দারুণ দারুণ, মানে সত্যি বলছি এতটা ঝাঁঝ হয়েছে না কাঁচা লঙ্কার আর কাঁচা তেলের, মানে মানে আমি বলি তোমরা একবার ট্রাই করে দেখো, এত ভালো লাগে না খেতে গরম ভাত দিয়ে। আর আজকে ভাতটা একটু দেরি করেই করেছি, সত্যি খুব ভালো লাগছে। আমার মামার তো খুব পছন্দ হয়, বল মামা? হ্যাঁ। তো চলো দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিই, আবার পর তোমার সাথে শেয়ার করছি কি করছি। গাইস আমি আর কর্তামশাই দেখো দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। দুপুরবেলাতে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আর কালকে পুজোর পর এতটাই টায়ার্ড না, মানে শরীর যেন মনে হচ্ছে ভালো লাগছে না, জানো তো। মানে আজকেও মানে বুঝতেই পারছো পুজোর পরের দিনেও কতটা কাজকর্ম থাকতে পারে ঘরে। হ্যাঁ, তো এই জাস্ট একটুখানি শুয়ে ঠুয়ে উঠলাম, কর্তামশাইকে বললাম যে চলো একটুখানি ঘুরে আসি, একটু বেরিয়ে আসি বাইরে। তো চলো কোথায় যাচ্ছি কি করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, শেয়ার করবো সব। তো এখন আমরা এসে গেছি কোন্নগরে, আর কোন্নগরে এসে আর কর্তামশাইকে বলছি যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো এখন আমরা আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছি, আমুলের আর কি, এটা আমুলের, দেখো লেখাই রয়েছে আমুলের আইসক্রিম খাওয়া বলে। অ্যাকচুয়ালি মানে কর্তামশাই সবসময় আমুলের আইসক্রিমটাই খাওয়ায় আমাদেরকে, মানে কোয়ালিটি বলো বা মেট্রো বলো এগুলো কিছু খাওয়াতে যায় না, যখনই বলে তখনই বলছে না সবসময় আমুলের আইসক্রিমটা খাবো। কারণ আমাদের আমুলের আইসক্রিমটা না মানে অন্যান্য আইসক্রিম থেকে আমুলের আইসক্রিম টেস্টটা যেন একটু বেশিই লাগে। তো সেই জন্যই চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি খাওয়া যায়।
ভেতরে তো এসে গেছি, আর এসেই আগেই বলছি দোকানে যে চকলেট ফ্লেভারের কি আছে, কর্নেটো। তো চকলেট ফ্লেভারের কর্নেটো নিয়ে নিয়েছি, ভেতরে আমান্ড আছে, হ্যাঁ আমান্ড দেওয়া আর কি। আর এদিকে কত্তমশাইও বসে পড়েছে পাশে আমার। কত্তমশাই নিয়েছে হচ্ছে মিষ্টি দই, কেন কত্তমশাই মিষ্টি দই খেতে খুব ভালো লাগে। চলো, তো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা।